দিল্লির স্কুলে আবারও বোমা হামলার হুমকি। দিল্লির একাধিক স্কুলে থ্রেট কল। স্কুল চলাকালীন হুমকি ফোনে রীতিমতো আতঙ্ক। তড়িঘড়ি খালি করা হয়েছে স্কুলগুলি। ঘটনাস্থলে পুলিশ, বম্ব স্কোয়াড। হুমকি ফোন আসা স্কুলগুলিতে তল্লাশি অভিযান। जब हम स्कूल पहुंचे जब तक मेल आ चुका था हमें कि ये सब है, इसलिए बच्चों को यहाँ पे अगला के हमने इकट्ठा करा। ये सर्वोदय कोविड सीनियर सेकेंडरी विद्यालय कुतुब मेहरौली। हाँ, उसी के बाद आए थे, सबको इन्फॉर्म किया गया, उसी के बाद पुलिस आ गई। अब कोई मजाक भी कर सकता है और क्या सच भी हो सकता है, लेकिन अधिकतर तो ये लग रहा है कि जितने अभी तक हमने देखे हैं पास्ट में कि ये मजाक ही करता है, कोई डराने के लिए करते हैं। मुझे 7:30 बजे कॉल मिली। 7:35 में मैं एग्जाम टाइम पे आ गया। यहाँ पे मुझे कॉल मिली है यहाँ विद्यालय में किसी ने बम की धमकी दी है। जी सारे बच्चों को बाहर कर दिया गया है। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট। কেরলে এখনো পর্যন্ত অ্যামিবায় মৃত্যু হয়েছে 19 জনের। নাইগ্লেরিয়া ফোলেরি এককোষী জীব, ব্রেন ইটিং অ্যামিবা নামে পরিচিত। মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে এই অ্যামিবা। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর সঠিক চিকিৎসা না হলে মৃত্যুরও আশঙ্কা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট। এখনো পর্যন্ত কেরলে এই অ্যামিবায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 19 জনের। নাইগ্লেরিয়া ফোলেরি এককোষী জীব এবং এটি ব্রেন ইটিং অ্যামিবা নামে পরিচিত। এই অ্যামিবা মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে এবং মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদি সময় মতো সঠিক চিকিৎসা না হয় তাহলে মৃত্যুরও আশঙ্কা রয়েছে। কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার আতঙ্ক। কলকাতা সহ এ রাজ্যে এখনো অবধি কেউ আক্রান্ত নয়। আতঙ্কের কিছু নেই বলেই বলছে স্বাস্থ্য দফতর। সতর্ক থাকার বার্তা রাজ্য স্বাস্থ্য দফতরের, আতঙ্কিত না হওয়ার বার্তা কলকাতা পুরসভারও। এটা তো মস্তিষ্কজনিত রোগ। এই রোগটা কেরালায় ব্যাপকভাবে দেখা গেছে এবং এটা প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে আমরা প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত যদি আমরা করতে পারি, তখন আমরা সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালগুলোকে আমরা রেফার করি। তো এখনো পর্যন্ত আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে এরকম কোনো সংবাদ আসেনি। কিন্তু জলের ক্ষেত্রে সুইমিং পুলের যে জলগুলো, সেখানে আমরা নিয়মিত পরীক্ষা করি এবং তো এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি এবং প্রত্যেকটা সুইমিং ক্লাবগুলোর সাথে আমাদের যোগাযোগ আছে। তো এখনো পর্যন্ত কলকাতা পুরসভার কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে বা স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে এই ধরনের যে অ্যামিবার মস্তিষ্কজনিত যে রোগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো পাওয়া গেছে, এরকম সংবাদ আমাদের কাছে আসেনি। এই মস্তিষ্ক খেকো অ্যামিবা কি? নাইগ্লেরিয়া ফোলেরি হচ্ছে এককোষী জীব এবং এটি ব্রেন ইটিং অ্যামিবা নামেও পরিচিত। এই অ্যামিবা মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে দেয়। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই অ্যামিবার কারণে, আর সঠিক চিকিৎসা না হলে মৃত্যুরও আশঙ্কা। যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কেরলে এই অ্যামিবায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 19 জনের। নাইগ্লেরিয়া ফোলেরি এটি হচ্ছে এককোষী জীব আর ব্রেন ইটিং অ্যামিবা নামেও পরিচিত। মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে এই অ্যামিবা। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সঠিক চিকিৎসার প্রয়োজন। সঠিক চিকিৎসা সময় মতো না হলে মৃত্যুরও আশঙ্কা। যদি এখনো পর্যন্ত কলকাতা সহ এ রাজ্যে কেউ আক্রান্ত নয় এবং আতঙ্কের কিছু নেই বলেই বলছে স্বাস্থ্য দফতর, এবং সতর্ক থাকার বার্তা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। আতঙ্কিত না হওয়ার বার্তা কলকাতা পুরসভারও। আপনাদের জানিয়ে রাখি, নাইগ্লেরিয়া ফোলেরি এককোষী জীব, ব্রেন ইটিং অ্যামিবা নামে পরিচিত। মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে অ্যামিবা। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ভয়ঙ্কর মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট। যদিও কলকাতা সহ এ রাজ্যে এখনো পর্যন্ত আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি, কেউ আক্রান্ত নয় বলেই খবর পাওয়া যাচ্ছে এবং আতঙ্কের কিছু নেই বলেই বলছে স্বাস্থ্য দফতর। কোথায় এই অ্যামিবার জন্ম?
সাধারণত গরম, বিশেষ করে বদ্ধ মিষ্টি জলে বাস করে এই অ্যামিবা। নাইগ্লেরিয়া ফোলেরি নামের এক ধরনের প্যারাসাইট। এই রোগের নাম হচ্ছে প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গো এনসেফালাইটিস। সাধারণত গরম, বিশেষ করে বদ্ধ ও মিষ্টি জলে বাস করে এই অ্যামিবা, এই প্যারাসাইট। আর কিভাবে সংক্রমণ হয়? দূষিত জল নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলে এর সংক্রমণ হয়। দূষিত জল পান করলে রোগের লক্ষণ দেখা যায় না। পুকুর বা হ্রদের মতো বদ্ধ মিষ্টি জলে সাঁতার কাটলে এর সংক্রমণের প্রবণতা বেশি থাকে। পুকুর বা জলাশয়ে স্নান করলে সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে বলেই বলা হচ্ছে। আর এই সংক্রমণের উপসর্গ কি কি দেখে বুঝবেন? মাথা ব্যথা, জ্বর, বমি, মাথা ঘোরা, মস্তিষ্কে জল জমে যায়, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তিকর কথাবার্তা, খিঁচুনির মতো উপসর্গ দেখা যায়। আপনাদের একটু জানিয়ে দিই, এই মস্তিষ্ক খেকো অ্যামিবার জন্ম কোথায়। নাইগ্লেরিয়া ফোলেরি নামের এক ধরনের প্যারাসাইট এবং এর রোগের নাম প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গো এনসেফালাইটিস। সাধারণত গরম, বিশেষ করে বদ্ধ ও মিষ্টি জলে বাস করে প্যারাসাইট। এবং কিভাবে সংক্রমণ হয়? দূষিত জল নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলে সংক্রমণ। দূষিত জল পান করলে রোগের লক্ষণ দেখা যায় না। পুকুর বা হ্রদের মতো বদ্ধ মিষ্টি জলে সাঁতার কাটলে এর সংক্রমণ হতে পারে। পুকুর বা জলাশয়ে স্নান করলে সংক্রমণের ঝুঁকি বেশি। এবং এর উপসর্গ কি, কিভাবে বুঝবেন? এর উপসর্গ হচ্ছে মাথা ব্যথা, জ্বর, বমি, মাথা ঘোরা, মস্তিষ্কে জল জমে যায়, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তিকর কথাবার্তা, খিঁচুনির মতো উপসর্গ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট এবং কেরলে এখনো পর্যন্ত এই রোগে মৃত্যু হচ্ছে 19 জনের। এই রোগের উপসর্গ কি কি, কিভাবে বুঝবেন? উপসর্গ হচ্ছে মাথা ব্যথা, জ্বর, বমি, মাথা ঘোরা, মস্তিষ্কে জল জমে যায়, ঘাড় শক্ত হয়ে যায়, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দেখা যায় এবং খিঁচুনির মতো উপসর্গ দেখা যায় এই রোগে। নজর রাখবো পরের খবরে। ট্রাম্প কোপে এবার H-1B ভিসা। H-1B ভিসা পাওয়া এখন আরো কঠিন। চিন্তা বাড়লো আমেরিকায় কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত বলতে পারবে। মৈত্রী, ভারতীয়দের জন্য কতটা চাপ বাড়লো? একেবারে দেখো, ভারতীয়দের জন্য তো এই বিষয়টাতে চাপ অনেকটাই বাড়লো, বিশেষত তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী যারা স্বপ্ন দেখছেন মার্কিন দেশে বসে সেখানকার হয় সিলিকন ভ্যালি বা কোনো অন্য জায়গায় গিয়ে তারা কাজ করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য কিন্তু বড়সড় ধাক্কা। তার কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি একটি নতুন এক্সিকিউটিভ অর্ডার পাস করেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে একটি করে H-1B ভিসা দেওয়ার জন্য যে সংস্থা যে এমপ্লয়িকে আনার জন্য H-1B ভিসা দিচ্ছে তাদেরকে $1 লক্ষ করে সরকারকে দিতে হবে। অর্থাৎ যদি ভারতীয় মুদ্রায় সেটাকে কনভার্ট করা হয়, প্রায় 87 লক্ষ টাকা একজন এমপ্লয়িকে ভারত থেকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য কোনো মার্কিন সংস্থাকে পে করতে হবে। এত টাকা পে করে, এবং তার উপরে সেই কর্মীর বেতন আছে, ফলে এত টাকা পে করে কোনো কর্মীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বড়সড় কাটছাট হবে সেটাই মনে করছেন মার্কেট এক্সপার্টরা, এবং যার ফল কিন্তু ভারতীয় যারা তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা রয়েছেন তাদের উপরে পড়বে। তার কারণ ইউএসএ যে তথ্য প্রযুক্তি সংস্থা এবং অন্যান্য সংস্থা রয়েছে সেখানে সব থেকে বেশি যদি চাঙ্ক বলা হয়, সেখানে কিন্তু ভারতীয় বুদ্ধিমত্তার একটা বড় জোর দেওয়া হয়, এবং যেহেতু লো কস্ট লেবারও পাওয়া যায় সেই কারণেও কিন্তু অনেক শার্প মাইন্ড, অনেক তীক্ষ্ণ তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীকে মার্কিন দেশ থেকে হায়ার করে নিয়ে যাওয়া হয় H-1B ভিসার মাধ্যমে। কিন্তু এত টাকা যদি সেখানে খরচ হয়ে যায়, ফলে সেখানে চিন্তা আরো বাড়ছে। বেশ, ধন্যবাদ মৈত্রী।